সুশান্ত পাল দাদা আছে যখন আমারও এক্সপেকটেশনটা অনেক হাই আছে। আরও অনেক পুজোর আপডেট কিন্তু আসতে চলেছে, কারণ জাস্ট বাস থেকে নামলাম এই মুহূর্তে। আর আমি কিন্তু এখন যাচ্ছি আজকের ডেস্টিনেশন যোধপুর পার্ক 95 পল্লীর যে পুজো প্রাঙ্গণ সেখানে। কারণ তাদের কিন্তু খুঁটি পুজো অনেকদিন আগেই হয়ে গেছে এবং তাদের কিন্তু এবছরের শিল্পী আমরা সবাই এতক্ষণে জেনে গেছি সুশান্ত পাল দাদা। আর এবছর কিন্তু অলরেডি আমি যতদূর কানে শুনেছি তাদের কিন্তু প্যান্ডেলে শুরু হয়ে গেছে। তো চলো সেই প্যান্ডেলের যে স্ট্রাকচার সেটাই তোমাদের সাথে এবার শেয়ার করবো। আর অবশ্যই আজকের ভিডিওতে মজা হবে। কিন্তু এখন চলে এসেছি যোধপুর পার্ক 95 পল্লীর একদম পুজো প্রাঙ্গণের সামনে বলতে ওই যে একদম দেখতে পাচ্ছ, যদিও আলোর জন্য বোধহয় দেখা যাচ্ছে না, আমি একবার চেষ্টা করছি তাও তোমাদেরকে দেখানোর। যে দেখো পেছনে কিন্তু প্যান্ডেলটা হচ্ছে, এখন সামনে যাবো, তারপরে কিন্তু প্যান্ডেলটা তোমাদেরকে সামনে যতটুকু হয়েছে ততটুকু কিন্তু দেখাবো। যেহেতু তো আমার ইন্ট্রোটাও দিতে হবে নাকি। তো ওয়েলকাম টু মাই নিউ ভিডিও, নিউ ব্লগ। আর আমি বাদশা সৌরভ চলে এসেছি টাটকা ঝকঝকে দারুণ একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগে মজা হবে বিকজ আমি ফেস্টিভ্যালে থাকি আর ফেস্টিভ্যালে রাখি। আর চলো একদম আমার চোখের সামনে আমি দেখতে পাচ্ছি প্যান্ডেলটা। এবার তোমাদেরকে যাবো গিয়ে স্ট্রাকচারটা ভালো করে দেখাবো ঘুরে, তারপর তো যা বলার আমি বলবো। দেখতেই পাচ্ছ পেছনে যে জায়গাটা আছে, এই জায়গাটাতেই কিন্তু খুঁটি পুজোটা অনুষ্ঠিত হয়েছিল। আর আমি এশিয়ান পেন্ট শারদ সম্মান যখন এবছর মানে আগের বছরের জন্য পেয়েছিল, যেটা এই বছরই দেওয়া হয়েছে, যেটা অনেকগুলো ক্লাবকে দেওয়া হয়েছে নর্থ থেকে সাউথ সবাইকে, এবং যোধপুর পার্ক 95 ছিল। আমি এসেছিলাম, যদিও সেই ব্লগটা আমি করতে পারিনি তার কিছু কারণের জন্য। কিন্তু যাই হোক এইখানে কিন্তু সেই স্টেজটা হয়েছিল। খুব মানে জায়গাটা কিন্তু এতটুকু ছোট জায়গা, কিন্তু মানে এখন দেখতে পাচ্ছি যে প্যান্ডেলটা কিন্তু পুরো রাস্তা জুড়ে কিন্তু হচ্ছে এবং রাস্তাটা কিন্তু ব্লক করেই কিন্তু কাজটা হচ্ছে। তো আমার তো বেশ ইন্টারেস্টিং লাগছে, কেননা মণ্ডপটা কিন্তু অনেকটা কিন্তু বড় এবং জায়গা জুড়ে কিন্তু মণ্ডপের স্ট্রাকচারটা হচ্ছে। আর আগের বছরে তো খুব সুন্দর একটা থিম করেছিল, মানে আমিও এসেছিলাম দেখতে, খুবই ভালো লেগেছিলো আমার। আর এবছর তো সুশান্ত পাল দাদা আছে যখন আমারও এক্সপেকটেশনটা অনেক হাই আছে, কেননা সুশান্ত পাল দাদা এবছর কিন্তু 3টে পুজোর সাথে জড়িত এবং 3টেই বড় পুজো আমাদের সাউথের, এবং নর্থের একটা পুজো আছে টালা পার্ক প্রত্যয়। তো আশা করি এই বছর এই পুজোটা আবারও এশিয়ান পেন্ট শারদ সম্মান জিতবে। তো সেটা তো আমার মানে মনে হচ্ছে, গাট ফিলিং বলছে। তো চলো, আর এখানে আপাতত কিছু দেখানোর নেই, অতিরিক্ত আমি কোনো ভিডিওতে ভুলভাল তোমাদেরকে কোনো জিনিস দেখাবো না বা হয়তো ভিডিওটা লম্বাও করবো না। তো চলো এবার এখান থেকে বিদায় নেবো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো টাটা। আর টাটা মানে কিন্তু শেষ নয়, এর পরবর্তীতে আরও অনেক পুজোর আপডেট কিন্তু আসতে চলেছে, কেননা খুঁটি পুজোর কিন্তু এবারে কিন্তু মানে আগুন লাগবে আর কি বলা যেতে পারে 1 তারিখ থেকে শুরু করে। তো চলো ওয়েট করো, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও, কেননা সাবস্ক্রাইব না করলে কিন্তু আমার ভিডিওগুলো ইন্টারেস্টিং ভিডিওগুলো কিন্তু তোমরা মিস করে যাবে। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা, লাভ ইউ গাইস।